দই ফুচকার পার্ট 2টা। আচ্ছা, এইবার যেটা করার, ভাজা বাদামগুলো আলুর সাথে ভালো করে একটু মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর সেই আলুর পুরগুলো এবার আমরা ফুচকার মধ্যে আস্তে আস্তে করে ভরে নেব। ঠিক এইভাবে একটা একটা করে ফুচকার মধ্যে আমি পুরো এবার ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পর যে আমার টক দইটা যেটা আমি ফেটিয়ে রেখেছি, তারপর সেই টক দইটাকে আমি চামচে করে দিয়ে দেব। এই যে ফ্যাটানো টক দই আমি একটু একটু করে চামচে করে যতটা পরিমাণ আপনারা চান, এবার আমি দিয়েছি মোটামুটি পরিমাণ। আপনারা যদি আরও দইটা পছন্দ করেন তাহলে সেরকম অনুযায়ী দেবেন। দিয়ে ফ্যাটানো টক দইটাকে আমি এবার এক একটা ফুচকার মধ্যে ভরে নিয়েছি ঠিক এইভাবে। এবার আমি তার মধ্যে দিচ্ছি একদম সরু সরু যে মিহি ঝুরি ভাজাগুলো হয়, যেগুলো আলু কাবলি বা এরকম দই ফুচকার মধ্যে দিয়ে থাকে, সেই ঝুরি ভাজাগুলো আমরা দিচ্ছি। এই ঝুরি ভাজাগুলোর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিছু কিন্তু থাকে না, তাই জন্য আমি এই ঝুরি ভাজাটাই ইউজ করেছি। ব্লিঙ্কিটে সহজেই পাওয়া যায়, একটু সার্চ করলে। তো আমরা পুরো ঝুরি ভাজাগুলো এরকমভাবে দিয়ে দিচ্ছি, আর তারপরে তার মধ্যে দিচ্ছি সামান্য বিট নুন একটু ছড়িয়ে দিলাম, আর দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলাটা ধনে জিরে আর একটু সামান্য শুকনো লঙ্কা একটু কাঠখোলায় টেলে নিয়ে সেটাকে গুঁড়ো করে ভাজা মশলা, আর দিচ্ছি সামান্য ধনে পাতা ওপরে। দেখুন নিরামিষ দিনে এত ভালো যে একটা মুখরোচক খাবার হতে পারে, সত্যি ভালো লাগে বলুন। শুধু আমি কেন, আমার মা লক্ষ্মীও খাক, তাই জন্যই তো এত কষ্ট করে করা। চলুন আমার ছোট্ট ঠাকুর ঘরটা আজকে আপনাদের সাথে দেখাই। এই আমার সাই বাবা, আমার লাফিং বুদ্ধাদের দিলাম। এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর, এটা আমার মা লক্ষ্মীর আসন। মা তুমি খাও। এখানে আমার ফ্যামিলি মেম্বাররা আছে। আমি মনে করি ঈশ্বর আমার ফ্যামিলি মেম্বার, কারণ সর্বক্ষণ মা বাবার মতো আমার পাশে থাকে। এটা আমার একটা মা লক্ষ্মীর আসন, আর একটা পাশে আছে জগন্নাথ দেব, মা লক্ষ্মী, গুরুদেব সবার আসন ওদিকে। আমার ছোট্ট ঠাকুর ঘরটাও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের দিনটা আমরা এভাবেই কাটিয়েছি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকমভাবে দই ফুচকা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো ঘরোয়া পদ্ধতি। টাটা।